আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অর্থপূর্ণ ভূমিকা পালন করবে। তো আমরা শেষ ক্লাসটিতে যেটি আলোচনা করেছিলাম যে আমাদের দ্বিতীয় অধ্যায়ে আমরা পার্ট 1 এবং পার্ট 2 অর্থাৎ আমরা আলোচনা করেছিলাম যে আমাদের ধান চাষে গুটি ইউরিয়ার ব্যবহার, যে আমাদের যে কৃষি প্রযুক্তি, আমাদের যে কৃষি বিজ্ঞানী আছেন তারা যে প্রতিনিয়ত যে প্রযুক্তিগুলো আমাদের সামনে নিয়ে আসছেন। তো সেখানে কিছু প্রযুক্তি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো এর মধ্যে একটি হচ্ছে ধান চাষের ক্ষেত্রে গুটি ইউরিয়ার ব্যবহার, এবং তারপর ছিল গরু মোটাতাজাকরণ। এবং আজকে আমরা যে অধ্যায়টি আলোচনা করব সেটি হচ্ছে যেই পাঠটি আলোচনা করব সেটি হচ্ছে ফসলের রোগ ও তার প্রতিকার। খুব গুরুত্বপূর্ণ একটি পাঠ, এবং আশা করি তোমরা যদি মনোযোগ সহকারে আমি যে কথাগুলো আলোচনা করতেছি, যে কথাগুলো বলতেছি, এটি যদি তোমরা মনোযোগ সহকারে শোনো, অবশ্যই তোমরা বেশ ভালোভাবে এই পাঠটি বুঝতে সক্ষম হবে, এবং তোমাদের বাসায় নিজেরা যখন অনুশীলন করবে অবশ্যই এটি সহায়ক ভূমিকা পালন করবে। তো আমাদের এখানে প্রথমে যেটি আছে, দেখো, ফসলের রোগের ধারণা। আমরা কি জানি ফসলের রোগ হয়? আমরা হয়তো ভাবতে পারি মানুষের রোগ হয়, পশু পাখির রোগ হয়, ফসলের আবার রোগ হয় নাকি? হ্যাঁ, ফসলেরও রোগ হয়। প্রত্যেক জীবনেরই জীবন আছে, রোগ আছে, আবার মরণও আছে। জীবের চারপাশ ভাইরাস, ব্যাকটেরিয়া, আরও অনেক অণুজীব আছে যারা রোগ বালাই ছড়ায়। মানুষ, জীবজন্তু, গাছপালা অণুজীব দ্বারা আক্রান্ত হয় এবং রোগাক্রান্ত হয়ে পড়ে। রোগাক্রান্ত মানুষ ও জীবজন্তু যেমন চিকিৎসা করে সুস্থ করা যায়, তেমনি ফসলেরও চিকিৎসা করা হয় এবং নিরোগ করা হয়। অনেক সময় সুচিকিৎসা না হলে ফসল মরে যায়। তো এই যে আমাদের যে অনুচ্ছেদটিতে এটা শিক্ষার্থী বন্ধুটা বলা হয়েছে যে যেহেতু ফসল হচ্ছে একটি কি জীবজ উপাদান, যার মধ্যে জীবন আছে, তো যার মধ্যে জীবন আছে তো সে অবশ্যই রোগ দ্বারা আক্রান্ত হতে পারে। মানুষ যেরকম বিভিন্ন জীবাণু দ্বারা রোগে আক্রান্ত হয়ে থাকে, একটা প্রাণী যেমন বিভিন্ন জীবাণু দ্বারা রোগে আক্রান্ত হয়ে থাকে, ঠিক তেমনিভাবে উদ্ভিদও বিভিন্ন রকম জীবাণু দ্বারা বিভিন্ন রকম রোগে আক্রান্ত হয়ে থাকে। মানুষের যেমন রোগ হলে তাকে তার সুচিকিৎসা করতে হয়, তাকে ডাক্তারের কাছে শরণাপন্ন হতে হয়, তার কাছ থেকে পরামর্শ গ্রহণ করতে হয়, পরামর্শ অনুযায়ী অর্থাৎ চিকিৎসাপত্র অনুযায়ী তাকে ওষুধ গ্রহণ করে তাকে একটা নিয়মের মধ্যে চলতে হয়। ঠিক তেমনিভাবেই কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, একটি গাছ যখন এরকম বিভিন্ন জীবাণু দ্বারা ক্ষতিকর রোগ জীবাণু দ্বারা এরকম বিভিন্ন রোগে আক্রান্ত হয়, তো তখন তাকে তার এই সমস্যার জন্য সাধারণত কৃষকেরা যায় অভিজ্ঞ কৃষকের কাছে। অভিজ্ঞ কৃষক যদি সমস্যা সমাধান করতে পারেন, দ্যাটস ওকে ফাইন। যদি তিনি সক্ষম না হন, তারপর ওনারা চলে যান যে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আছে, যে ব্লক সুপার বাজার আছে, আছেন যারা, তাদের শরণাপন্ন হন, তাদের কাছে যান, এবং তারা তাদেরকে রোগ অনুযায়ী প্রয়োজনীয় পরামর্শ দেয় কীভাবে এই রোগটিকে দমন করা যায়। এবং যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা করা সম্ভব না হয় এবং সঠিকভাবে যদি রোগটাকে নির্ণয় করা সম্ভব না হয়, তাহলে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, গাছটি অথবা ফসলটি মারা যাবে, এবং এর থেকে যে আমাদের উদ্দেশ্য ছিল যে ফসল উৎপাদন, সেটি কিন্তু উৎপাদন করা আমাদের সম্ভব হবে না। আমরা যদি মাঠ ফসলের দিকে যাই, তবে অনেক রোগের লক্ষণ দেখতে পাবো। দেখব কোনো কোনো ফসলের পাতা বা কাণ্ডে নানা প্রকার দাগ, কোনো কোনো ফসলের পাতায় ঘরের মেঝের মোজাইকের মতন হলুদ সবুজ মেশানো ছোপ ছোপ রং। কোনো ফসলের শিকড় পচা, আবার বীজতলায় গিয়ে দেখতে পাওয়া ঢলে পড়া বা পচা চারা গাছ। এগুলো হচ্ছে গাছের লক্ষণ। অর্থাৎ একটা মানুষ যখন সে অসুস্থ হয়ে যায়, তার কিন্তু বিভিন্ন লক্ষণ দেখা যায়। দেখা যায় তার মাথা ঝিমঝিম করতেছে, তার মাথা ব্যথা করতেছে, তার খাবার একটা রুচি থাকে, বা সে ভালো ফিল করতেছে না, ভালো অনুভব করতেছে না। ঠিক তেমনিভাবে একটি গাছ যখন বিভিন্ন রোগ জীবাণু দ্বারা রোগাক্রান্ত হয়ে থাকে, তখন তার মধ্যে কিছু বৈশিষ্ট্য প্রকাশ পায়। আহ, সেটা হতে পারে যে তার শরীর স্পট দেখা যায়। একটি গাছ যখন সুস্থ সবল থাকে, নিরোগ থাকে, তার মধ্যে কোনো প্রকার স্পট বা দাগ দেখা যায় না। কিন্তু যখনই একটি গাছ কোনো রোগ দ্বারা আক্রান্ত হয়ে থাকে, তখন তোমরা যদি পাতার দিকে ভালো করে লক্ষ্য করো, তার স্টেম অর্থাৎ তার কাণ্ডের দিকে যদি ভালোভাবে গভীরভাবে পর্যবেক্ষণ করো, অবশ্যই দেখবা যে তার গাছের হয়তো বা কোনো দাগ দেখা যাচ্ছে। সে দাগটা হয়তো বড় হতে পারে বিভিন্ন রকমের, সেটি বাদামি রঙের হতে পারে, সেটি হলুদ রঙের হতে পারে, সেটি কালো রঙের হতে পারে। অর্থাৎ তার যে সুস্থ অবস্থায় তার যে অ্যাপিয়ারেন্স থাকে, তার যেটি আমরা দেখতে পাই, তা থেকে ভিন্নতা পরিলক্ষিত হয় যখন একটি গাছ যখন একটি রোগাক্রান্ত হয়ে থাকে, বা একটি গাছের মধ্যে যখন একটি কোনো জীবাণু আক্রমণ করে থাকে।
এখন আমরা নিশ্চয়ই দেখো এরপর আমাদের যেটি আছে আজকে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আমরা যে পেজটি পড়তে সেটি হচ্ছে আমাদের 20 পেজ। এখন আমরা নিশ্চয়ই জানতে চাইবো যে ফসলের রোগ বলতে কি বোঝায়। যদি ফসলের শারীরিক কোনো অস্বাভাবিক অবস্থা দেখা যায়, যেমন ফসলের বৃদ্ধি ঠিকমতো হচ্ছে না বা দেখতে দুর্বল বা লিকলিকে ফুল অথবা ফল ঝরে যাচ্ছে, তখন বুঝতে হবে যে ফসলে কোনো না কোনো রোগ হয়েছে। অর্থাৎ যে একটা ফসলের যে স্বাভাবিক বৃদ্ধি বা বিকাশ হওয়া দরকার ছিল সেটি যদি, অর্থাৎ একটি গাছ আমরা হওয়ার পর একটি চারা গাছ যখন জন্মায় তো ধীরে ধীরে এটি বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে, এটি সাধারণত এটি বিকাশ লাভ করতে থাকে। যদি আমরা দেখি যে না, লাস্ট গত সপ্তাহে যে আমি যে চারা গাছটা দেখেছিলাম ওটি যে অবস্থায় ছিল সেখান থেকে এটি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে না, সেই স্টেজ এটি নেই, সেই অবস্থাতে এটি নেই, তখন কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আমরা বুঝতে পারবো যে এখানে হয়তোবা কিছু হয়েছে গাছের, হয়তোবা এটি কোনো জীবাণু দ্বারা অথবা কোনো পোকামাকড়ের আক্রমণের কারণে হয়তোবা গাছে কোনো সমস্যা দেখা দিয়েছে। এবং সেটি যদি দুর্বল দেখায় বা লিকলিকে সরু হয়ে গেছে বা ফুল ফল যে সময় ফুল পড়ে যাওয়ার কথা না বা ফল পড়ে যাওয়ার কথা না, যদি একটা ফল সাধারণত অনেক বড় হয় কিন্তু দেখা যাচ্ছে যে ফল ছোট ছোট হয়ে গাছ থেকে ঝরে পড়তেছে, তো বুঝতে হবে যে এই গাছের মধ্যে অবশ্যই কোনো না কোনো সমস্যা দেখা দিয়ে সেটি হতে পারে কোনো জীবাণু দ্বারা আক্রান্ত হয়েছে। নানা লক্ষণে ফসলের রোগ প্রকাশ পায়। ভিন্ন ভিন্ন ফসলের ভিন্ন ভিন্ন রোগ হয়, ভিন্ন ভিন্ন লক্ষণও দেখা যায়। নিচে কতগুলো রোগাক্রান্ত ফসলের লক্ষণ উল্লেখ করা হলো। 1 নাম্বার হচ্ছে দাগ। তো এই রোগগুলো শুরু করার আগে আমরা আসলে রোগ কাকে বলে সেটি আমরা যদি একটু লিখতে পারি তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের এটি সুবিধা হবে যে ফসলের রোগ বলতে কি বোঝায়। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা আগে ফসলের রোগের বলতে কি বোঝায় সেটি আমরা একটু লিখি বোর্ডে, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। যদি ফসলের শারীরিক কোনো অস্বাভাবিক অবস্থা, সেটা তো স্বাভাবিক অবস্থা থেকে যদি তার কোনো পরিবর্তন লক্ষিত হয় তো সেটিকে কিন্তু আমরা ফসলের রোগ বলবো। ফসলের বৃদ্ধি ঠিকমতো না হওয়া, দুর্বল ও দেখো শিক্ষার্থী বন্ধুরা আমি যে দেখছি যে যদি ফসলের শারীরিক কোনো অস্বাভাবিক অবস্থা দেখা যায় বা পরিলক্ষিত হয় সেটি হতে পারে ফসলের বৃদ্ধি ঠিকমতো হচ্ছে না, না হওয়া, দুর্বল লিকলিকে প্রভৃতি। তখন সেটিকে
ফসলের রোগ বলে। তো দেখো, যদি ফসলের স্বাভাবিক কোনো অস্বাভাবিক অবস্থা দেখা যায়, যেমন সেটি ফসল বৃদ্ধি তীব্র দুর্বল লিকলিকে প্রভাতী, তখন সেটিকে ফসলের রোগ বলে। এরপরে আমরা নিচে কত দেখো, আমরা বিভিন্ন রকমের কয়েকটি রোগ আমাদের বইতে দেওয়া আছে, যে নিচে কতগুলো রোগাক্রান্ত ফসলের লক্ষণ উল্লেখ করা হলো। তো প্রথমে যেটি আমাদের দেওয়া আছে সেটি হচ্ছে দেখো দাগ। এক নম্বর যেটি আছে, যেটিকে ইংলিশে স্পট বলে শিক্ষার্থী বন্ধুরা, দাগ। এটি কি দেখো লেখা আছে যে ফসলের পাতায়, কাণ্ডে বা ফলের গায়ে নানা রকমের দাগ বা স্পষ্ট দেখা যায়। দাগের রং কালো, হালকা বাদামি, গাঢ় বাদামি বা কিংবা দেখতে ভেজার মতন, পাতা পানিতে ভেজার মতন হয়ে থাকে। ফসলের এসব দাগ বিভিন্ন রোগের কারণে হয়। ধান গাছের বাদামি একটি ছত্রাকজনিত রোগের লক্ষণ। এবং এটি কিন্তু এখানে লেখা আছে যে ছত্রাক, তোমরা হচ্ছে এটিকে ছত্রাকজনিত লক্ষণ, ছত্রাক ছাড়াও ব্যাকটেরিয়া ঘটিত স্পট হতে পারে, অর্থাৎ দাগ এটি হতে পারে। এটি হলে সাধারণত স্পট অর্থাৎ যে দাগ, আমাদের বিভিন্ন রকমের আমরা দাগ দেখতে পাবো, সেটি দেখো বলা আছে যে হালকা বাদামি বা গাঢ় বাদামি অথবা কালো রঙের। এবং এটি পাতা, এই স্পটটি, এই দাগটি সেটা ফসলের পাতায় পড়তে পারে, অর্থাৎ একটি গাছের ধানের পাতায় হতে পারে, বা কাণ্ড যে স্টেম সেখানে দেখা যেতে পারে, বা অনেক সময় ফলের গায়েও এই স্পট দেখা যায়। তো এটি আমরা লিখি যে কি কি বৈশিষ্ট্য আছে। ফসলের পাতায় ফলের গায়ে দেখো শিক্ষার্থী বন্ধুরা, যে বলছে যে ফসলের পাতায়, কাণ্ডে অথবা ফলের গায়ে, অর্থাৎ যদি আমরা এরকম একটি পাতা ছবি আঁকি, তো দেখা যায় যে এখানে এরকম বিভিন্ন রকম ছোপ ছোপ দাগ দেখা যায় কোন একটা পাতার ক্ষেত্রে, বা স্ট্যাম্পের গায়েও এরকম, যদি আমাদের স্ট্যাম্প যদি থাকে এরকম স্পট গায়ে বিভিন্ন রকম এরকম বিভিন্ন আকৃতির। দেখো সেটি কিরকম রঙের হতে পারে, যে সেটি হতে পারে কালো, দাগের রং কালো, হালকা বাদামি, কিংবা হালকা বাদামি বা গাঢ় বাদামি, কিংবা দেখতে পানিতে ভেজার মতো মনে হয়। এবং এই ধরনের কিন্তু কোশ্চেন শিক্ষার্থী বন্ধুরা আমাদের পরীক্ষায়, তোমাদের এটি তোমরা যদি সামনে যে পরীক্ষায় তোমরা অংশগ্রহণ করতে যাচ্ছ, জুনিয়র স্কুল সার্টিফিকেট যে এই যে পরীক্ষাটি আছে, এটিতে কিন্তু শিক্ষার্থী বন্ধু প্রায় এরকম আসে যে বিভিন্ন ফসলে অথবা কোন একটি রোগের ছবি দিতে পারে, যে বলতে হবে যে এটি কোন রোগের লক্ষণ প্রকাশ করতেছে এবং এটি কিভাবে হয়, উদাহরণ সহ ব্যাখ্যা করো। তো সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা যে তোমাকে এরকম বলতে হবে যে ফসলের আমি যদি দাগের আসে যে একটা ছবি এরকম দিয়ে দিল যেখানে এরকম বিভিন্ন স্পট বা দাগ দেখা যাচ্ছে, তখন তোমাদের বলতে হবে যে এটি হচ্ছে একটি দাগ রোগ হয়েছে, স্পট, এটি একটি লিপ স্পট অর্থাৎ পাতায় দাগ রোগ। এবং এটি ফসলের পাতায় অথবা কাণ্ডে বা ফলের গায়ে নানা দাগ বা স্পট দেখা যায়। এবং এই দাগের রং দেখো কালো হতে পারে, সেটা হালকা বাদামি হতে পারে, গাঢ় বাদামি অথবা পানির ভেজার মতন হয়ে থাকে। এবং উদাহরণ যদি হচ্ছে যে ধানের বাদামি, দেখো ধান গাছের বাদামি দাগ, এটি হচ্ছে কি একটি
ছত্রাকজনিত, ছত্রাকজনিত পাশাপাশি ব্যাকটেরিয়া অথবা ব্যাকটেরিয়া থেকেও কিন্তু হতে পারে, ব্যাকটেরিয়া স্পট যেটাকে বলা হয়। উদাহরণ হচ্ছে ধান গাছের বাদামি দাগ। তো এটি চলে গেল আমাদের দাগ। এবং এই দাগ যখন যদি যখন একটি গাছের দাগ রোগটি দেখা যায়, তখন যদি এটিকে প্রতিকার করা সম্ভব হয়, তখন কিন্তু এই রোগটি সামনের দিকে আর অগ্রসর হওয়ার সম্ভাবনা থাকে না বা সুযোগ পায় না। তো যদি এই স্টেজটাতে, অর্থাৎ যদি আমাদের যে অবস্থায় স্পট হয়েছে, দাগ হয়েছে, এটিকে যদি আমরা ধরতে না পারি, পরবর্তী অসংখ্য স্পট দেখা গেছে যে একটি পাতার মধ্যে এরকম, শিক্ষার্থী বন্ধুরা ধরো যে এখানে একটি স্পট আছে, এরকম একটি স্পট আছে, এখানে একটি স্পট আছে। তো যদি এরকম দাগ দেখা যায়, তো এটিকে যদি নিরাময় করা সম্ভব না হয়, তো অনেক ক্ষেত্রে এটি এরকম মিলে যায়। দেখা গেছে যে এটি আস্তে আস্তে বড় হয়, এনলার্জ করে সম্প্রসারিত হয়, তখন কিন্তু যে রোগটা দেখা যায় সেটি হচ্ছে ব্লাইট, যেটাকে বলা হয় ধপসা রোগ বলা হয়, যে পাতা ঝলসে যায়, যেমন ধান আলুর ধপসা রোগ। অর্থাৎ এই ক্ষেত্রে ধপসা মানে হচ্ছে এখানে যেটা দেওয়া আছে, অর্থাৎ গাছটি পুড়ে যায়। আর একটা মানুষ পুড়ে গেলে বা ঝলসে গেলে, আগুনে পুড়ে গেলে যেরকম দেখা যায়, ঠিক পাতাটাও ওইরকম দেখা যায়। দেখা গেছে হালকা বাদামি রং থাকে, আবার ওই বাদামি রং শেষ প্রান্তটা, অর্থাৎ যে জায়গাটিতে গাছ আক্রমণ দেখা যাচ্ছে, সেই জায়গাটিতে হলুদ রঙে থাকতে পারে। হলুদ রং চারপাশ দিয়ে, হলুদ রঙের ঠিক মাঝখানটা দেখা যাচ্ছে গাঢ় বাদামি থেকে হালকা বাদামি থাকে। অর্থাৎ একটি যে কাঁচা পাতা পুড়ে গেলে যেরকম দেখা যায়, ঠিক আরো ধপসা রোগ হলে সেরকম দেখা যায়। যেটি হচ্ছে এখানে দেখো ধান এবং আলুর ধপসা রোগ দেখা হচ্ছে, এবং সেটি কিন্তু আমরা যদি বলি ইংলিশে যেটিকে বলা হয় লেট ব্লাইট অফ পটেটো বা আর্লি ব্লাইট অফ পটেটো, সেটি কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এই ফানজাই দ্বারা, অর্থাৎ ছত্রাকজনিত কারণে হয়ে থাকে। এরপর আমাদের যখন যেটি দেওয়া আছে সেটি হচ্ছে মোজাক। এটি একটি ভাইরাস ঘটিত রোগ, অর্থাৎ ভাইরাস দ্বারা এটি হয়ে থাকে। এবং শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জ্ঞাতার্থে তোমাদের জানার জন্য একটি তথ্য আমি দিয়ে রাখি, যে যদি কোনো সেটি হতে পারে উদ্ভিদের ক্ষেত্রে বা প্রাণীর ক্ষেত্রে ভাইরাস ঘটিত যদি কোনো রোগ হয়ে থাকে, তো সেটির জন্য কিন্তু অবশ্যই আমাদের একটি ভ্যাক্টর দরকার, একটি মাধ্যম দরকার। অর্থাৎ কোনো একটি মাধ্যম ছাড়া কিন্তু ভাইরাস রোগ ছড়াতে পারে না। তো যে কোনো রোগের তোমরা হয়তো বা কয়েকদিন আগে জেনে থাকবা যে বাংলাদেশে চিকুনগুনিয়া একটি রোগ হয়েছিল, যেটি একটি ভাইরাস ঘটিত জ্বর। তো এটিও কিন্তু আমি বলেছি যে ভাইরাস ঘটিত যে কোনো রোগের ক্ষেত্রে, সেটি উদ্ভিদই হোক বা প্রাণী হোক বা মানুষের ক্ষেত্রে হোক, যে তার জন্য একটি ভেক্টর বা একটি মাধ্যম দরকার। এবং এই রোগের ক্ষেত্রে, চিকুনগুনিয়া রোগের ক্ষেত্রে কিন্তু ভেক্টর হিসাবে শিক্ষার্থী বন্ধুরা কাজ করে, সেটি হচ্ছে মশা। এডিস যে মশা আছে, এটি কিন্তু শিক্ষার্থী বন্ধুরা ভেক্টর হিসাবে কাজ করে। এই জন্য ভাইরাস রোগের যখন আমরা নিরাময়ের ক্ষেত্রে যখন আমরা আলোচনা করব, তখন আমাদের এই জিনিসটি আমাদেরকে মাথায় রাখতে হবে, যে যেই যেই ভেক্টরের মাধ্যমে, যেটির মাধ্যমে এই এই রোগটি ছড়াচ্ছে, সেটি যেন ওইখানে সাস্টেইন করে না থাকতে পারে, অর্থাৎ উপস্থিত না থাকতে পারে, সেটি আমাদের লক্ষ্য রাখতে হবে। তাতে করে যেটি হবে যে ভাইরাস রোগ অনেকটা নিরাময় করা আমাদের সম্ভব হবে। তো দেখো যে মোজাইক এটি লেখা আছে যে ফসলের পাতা যখন গাঢ় এবং হালকা অর্থাৎ হলুদ সবুজ, অর্থাৎ আসলে মোজাইক রোগটা অনেকটা অনেক খুব সহজেই এটিকে বোঝা যায়, বা এটি লক্ষণ বোঝা যায় এবং তুমি দেখে চিনতে পারবা। সেটা হচ্ছে যে যখন গাছের পাতার রঙটা এরকম হলুদ সবুজ একটু মিক্সচার হয়ে যায়, মিশে যায়, ঠিক আছে, হলুদের মধ্যে হালকা হালকা সবুজ কিছু ছোপ দেখা যায় বা স্পট দাগ দেখা যায়, তখন এটি তুমি ধরে নিতে পারো যে গাছটি মোজাইক অর্থাৎ ভাইরাস ঘটিত ডিজিজ দ্বারা আক্রান্ত হয়েছে। তো এখানে সেটি বলা আছে, দেখো যে ফসলের পাতায় যখন গাঢ় ও হালকা হলুদ সপের রং দেখা যায়, তখন এই লক্ষণকে মোজাইক বলা হয়। ঢ্যাঁড়সে, অর্থাৎ ঢ্যাঁড়স এবং মুগ, আমাদের যে মুগের ডাল, এই যে মুগ যেটি হয়, সেই মুগ গাছের পাতাতে এটি মোজাইক রোগ দেখা যায়। এটি একটি ভাইরাস জনিত রোগের লক্ষণ। এবং আর এরপর দেওয়া আছে আমাদের, দেখো ঢলে পড়া। অনেক সময় ফসলের কাণ্ড এবং শিকড় রোগে আক্রান্ত হলে ফসলের ফসলের শাখাগুলো মাটির দিকে ঝুলে পড়ে, এই অবস্থাকে ঢলে পড়া বলে। যেমন বেগুনে ঢলে পড়া রোগ। ঢলে পড়া যেটি হচ্ছে ইংলিশে বলা হয় হচ্ছে, শিক্ষার্থী বন্ধুরা, যে উইল্টিং। এবং এটি কিন্তু সাধারণত ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হয়, আবার ফাঙ্গালের ক্ষেত্রে হয়।
যে এটির ফলে যেটি হয় যে তুমি জানো যে আমরা একটি গাছের কথা যদি চিন্তা করি, যে গাছের কে যে কাঠামো, এই কাঠামোকে দাঁড় করে রাখতে সাহায্য করে হচ্ছে স্টেম, যেটাকে কাণ্ড বলা হয়। এই কাণ্ড অথবা আমাদের পাতার মধ্যে এক ধরনের প্রেশার কাজ করে, যেটিকে রসস্ফীতি প্রেশার বা টার্গার প্রেশার বলা হয়। এই প্রেশারে থাকার কারণে গাছ কিন্তু সবসময় একটা সাম্যাবস্থায় দণ্ডায়মান থাকতে সাহায্য করে। যদি কোনো কারণে এই প্রেশারটা কমে যায় অর্থাৎ ফল করে নেমে যায়, তখন কিন্তু শিক্ষার্থী বন্ধুরা গাছ কিন্তু ঢলে পড়ে। অর্থাৎ গাছ একটি ভূমির উপর অর্থাৎ মাটির উপর যে দাঁড়িয়ে থাকবে, সেটির যে ফোর্স দরকার, যে এনার্জিটা দরকার, সেটি গাছ পায় না। আলটিমেটলি এর ফলে পরিশেষে যেটি হয় যে গাছের পাতা দেখা যাচ্ছে ঢলে নিচের দিকে ঢলে পড়ার মতন উপক্রম, এবং তুমি সেটা দূর থেকে দেখলেই বুঝতে পারবা। এবং এটির জন্য অনেক কারণ হয়ে থাকে। যে আরেকটা কারণ হচ্ছে যে যদি দেখা যায় প্রচুর পরিমাণ, যেমন আমরা যদি বন্যার কথা বলতে পারি, যে বন্যার সময় পানি এমনভাবে স্যাচুরেটেড থাকে, এত বেশি থাকে যে গাছের রুট আর পানি নিতে পারে না। আর যখন গাছের রুট পানি নিতে পারবে না, শিকড়ের মাধ্যমে গাছ যখন পানি সংগ্রহ করতে পারবে না, এর ফলে যেটি হবে যে গাছ কিন্তু তার যে টার্গেট প্রেশার, সেটির যেটি সাম্যাবস্থা ব্যালেন্স যেটি, অর্থাৎ সেই প্রেশার কিন্তু ফল করবে, সেটি কিন্তু না নেমে আসবে। এবং যার ফলে যেটি হবে যে গাছ আলটিমেটলি ঢলে পড়ে, পাতাগুলো দেখবে যে নিচের দিকে, মানে ডাউনওয়ার্ড মুভমেন্ট, নিচের দিকে এরকম ঢলে পড়ছে। ঠিক পাতা প্লাস হচ্ছে কাণ্ডর ক্ষেত্রেও একই অবস্থা। এই জন্য লেখা আছে, দেখো যে অনেক সময় ফসলের কাণ্ড এবং শিকড় রোগে আক্রান্ত হলে ফসলের শাখাগুলো মাটির দিকে ঝুলে পড়ে। এই অবস্থাকে ঢলে পড়া বলে, বেগুনের ঢলে পড়া রোগ। এবং লাস্টে আরেকটি আমাদের ভাইরাস জনিত রোগের লক্ষণ দেওয়া আছে, সেটা হচ্ছে পাতা কুকড়িয়ে যাওয়া। যে ভাইরাস জনিত কারণে ফসলের পাতা কুকড়িয়ে যায়, যেমন পেঁপে, টমেটো, এসব ফসলের পাতা কুকড়ে যাওয়ার লক্ষণ দেখা যায়। এটিও শিক্ষার্থী বন্ধুরা যে এটিও পানির যে প্রেশার, অর্থাৎ গাছের যে ভাস্কুলার সিস্টেম আছে, এরা কিন্তু হচ্ছে ভাস্কুলার অর্থাৎ সংবহন, যে আমাদের যে টিস্যুতন্ত্র রয়েছে, এটির কাজ হচ্ছে যে আমাদের উদ্ভিদের যে বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া আছে, এটিকে সম্পন্ন করতে সাহায্য করে। আপনার সালোক সংশ্লেষণ, শোষণ এবং এইসব কাজে তাদের প্রয়োজনীয় পুষ্টি উপাদান দরকার, এবং পাশাপাশি অবশ্যই পানির দরকার। তো এই পানি যখন গ্রহণ করতে উদ্ভিদ সক্ষম হবে না, অর্থাৎ যদি কোনো কারণে উদ্ভিদ তার প্রয়োজনীয় পানি শিকড়ের মাধ্যমে না নিতে পারে, তখন কিন্তু তার পুরা শরীরেই অর্থাৎ উদ্ভিদের পুরা দেহে কিন্তু পানির ঘাটতি দেখা যায়। এবং এই পানির অভাবেই, এই প্রয়োজনীয় পানির অভাবে, প্রয়োজনীয় শারীরবৃত্তীয় প্রক্রিয়ার অভাবেই কিন্তু এই ক্ষেত্রে এই যে পাতা কুকড়ে যাওয়া অর্থাৎ পাতা টুইস্টেড হয়ে যায়, এই রোগটি কিন্তু দেখা যায়। এটি একটি হচ্ছে ভাইরাস জনিত লক্ষণ। তো এবং আমরা তাহলে সেটি একটু লিখি, যে আমাদের এরপরে আমরা লিখেছিলাম, দাগ লিখেছিলাম, এরপরে হচ্ছে আমাদের আছে হচ্ছে যে ঝাপসা যে রোগটি, যেটা আমি ব্লাইট বললাম, যেটির কারণে পাতা পুড়ে যায়। অর্থাৎ যখন স্পট রোগগুলো যখন ধরা হয় না, প্রাথমিক পর্যায়ে যদি আমরা ধরতে না পারি, যখন এটি অগ্রসর পরবর্তী স্টেজে চলে যায়, তখন কিন্তু এই ব্লাইট রোগ অর্থাৎ আলোর ঝাপসা রোগ দেখা যায়। এবং এটি কিন্তু খুবই শিক্ষার্থী বন্ধুরা মারাত্মক আমাদের দেশের, যেটিকে আমরা বলে আলুর মরক রোগ বলা হয়। এবং খুব কম সময়ের মধ্যে দেখা গেছে যে পুরা সম্পূর্ণ আলুর ক্ষেত দেখা নষ্ট হয়ে যায়। এই জন্য কৃষককে অনেক বেশি সতর্ক থাকতে হয়, বিশেষ করে রোগ যাতে না হয়। সবচেয়ে উত্তম হচ্ছে, সবচেয়ে ভালো হচ্ছে যে রোগটি যেন উত্তম না হয়, সেটির ব্যবস্থা করা। আমি যদি একটু দেখি যে এরপর আমাদের যেটি রয়েছে যে ঝাপসা রোগ, আমাদের আগে কথা বললাম ঝাপসা রোগ বা পুড়ে যাওয়া যে রোগটি, সেটি যদি আমরা আলোচনা করি, এটিতে রয়েছে, আমরা উদাহরণ দেওয়া আছে ধান এবং আলুর ঝাপসা রোগ। দেখো, ধান ও আলুর ঝাপসা রোগ অর্থাৎ ঝলসে যাওয়া যে রোগ। এবং এটি বলেছে এটিও কিন্তু তোমার ফানজাইয়ের কারণে অর্থাৎ ছত্রাকজনিত কারণে হয়ে থাকে। এবং এটি খুবই একটি মারাত্মক রোগ আলুর ক্ষেত্রে। এবং সবচেয়ে উত্তম হচ্ছে যে কৃষক যদি আগে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা করে, যাতে এমনভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে যাতে করে রোগটি ছড়াতে না পারে, সেটি হচ্ছে সবচেয়ে উত্তম। এবং আর যদি হয়ে যায় তারপর সেক্ষেত্রে, এবং এই ক্ষেত্রে এবং যদি না ছড়াতে পারে, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফোরকাস্টিং অর্থাৎ আবহাওয়া যে ফোরকাস্টিং, এটি এই রোগটির সাথে আবহাওয়ারও একটি
সতর্ক একটি যোগসূত্র রয়েছে। অর্থাৎ যদি আমাদের কুয়াশাপূর্ণ শীতকালে, যেহেতু আমরা আলু হচ্ছে শীতকালীন একটি সবজি, তোমরা জানো শিক্ষার্থী বন্ধুরা, শীতকালে এটি চাষ হয়ে থাকে। তো অনেক সময় ঘন কুয়াশা যদি দীর্ঘ থাকে এবং তার সাথে যদি পানি ফোটায় ফোটায় পড়তে থাকে, এরকম একটি অবস্থা যদি এক সপ্তাহের মতন প্রিভেল করে থাকে, সেক্ষেত্রে কিন্তু এটি একটি খুবই অনুকূল পরিবেশ এই আলোর ঝাপসা রোগের জন্য। তো এই হলে কি করণীয়, এটি কিন্তু আমাদের যারা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আছে বা অভিজ্ঞ কৃষকের মাধ্যমে যারা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আছে তারা কিন্তু পরামর্শ দিয়ে থাকেন, যাতে করে এই রোগটি বিস্তার লাভ করতে না পারে। এরপর দেওয়া আছে দেখো যে মোজাইক। এটি হচ্ছে, আমি বলেছিলাম শিক্ষার্থী বন্ধুরা, এটি হচ্ছে একটি ভাইরাস জনিত রোগ এবং যেটি দেখা যায় ঢেঁড়স পরীক্ষায় কিন্তু শিক্ষার্থী বন্ধু, তোমাদের যে জুনিয়র স্কুল সার্টিফিকেট আছে এখানে কিন্তু প্রায় এখান থেকে একটি নৈমিত্তিক অংশ আছে যে নিচের কোন উদ্ভিদে বা নিচের কোনটিতে মোজাইক রোগ পাওয়া যায় বা নিচের কোনটি ভাইরাস দ্বারা হয়ে থাকে, দিয়ে দিল হচ্ছে ধপসা রোগ, দিয়ে দিল দাগ, দিয়ে দিল হচ্ছে ঢলে পড়া এবং মোজাইক। তাহলে অবশ্যই হবে মোজাইক। যে তোমাদের এখানে দেখো যে মোজাইক এবং পাতা কুকড়িয়ে যাওয়া, এটি হচ্ছে ভাইরাস 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 ঘটিত বা ভাইরাস জনিত রোগ। তো দেখো এটি হয়ে থাকে ঢেঁড়স, ও মুখ, আর আমরা যদি ঢলে পড়ার কথা বলি, যেটা আমি তোমাদেরকে বললাম শিক্ষার্থী বন্ধুরা, যে এটি সাধারণত হয়ে থাকে যে উদ্ভিদের ভিতরে যে সংবহন সিস্টেম আছে, অর্থাৎ পুষ্টি এবং পানি নেওয়ার জন্য যে টিস্যুতন্ত্র আছে, সেটি যদি সঠিকভাবে কাজ করতে না পারে, সেই ক্ষেত্রে কিন্তু এই ঢলে পড়া রোগ দেখা যায়। যেটি বলা আছে দেখো যে অনেক সময় ফসলের কাণ্ড এবং শিকড় রোগে আক্রান্ত হলে ফসলের শাখাগুলো মাটির দিকে ঝুলে পড়ে, অর্থাৎ নিচের দিকে ঝুলে পড়ে, এবং তখনই এই ঢলে পড়া রোগটা দেখা যায়। এবং এর উদাহরণ হচ্ছে যে বেগুনে ঢলে পড়া রোগ। এবং আমি যেটি শিক্ষার্থী বন্ধুরা যেভাবে লিখে দিলাম, তোমরা যদি এটি মনে রাখো, তাহলে অবশ্যই তোমাদের যদি এখান থেকে কোনো নৈমিত্তিক প্রশ্ন আসে, অবশ্যই তোমাদের উত্তর করতে খুবই সাহায্য হবে এবং খুবই সহায়ক ভূমিকা পালন করে খুব সহজেই তোমরা এটির উত্তরটি করতে পারবে। এবং শেষ আমাদের দেওয়া আছে হচ্ছে পাতা কুকড়ে যাওয়া। দেখো তোমার ছবিতে যদি দেওয়া নেই, ঢলে পড়া রোগের ছবিটা দেওয়া আছে। দেখো ঢলে পড়া রোগের ছবিটি যদি তোমরা দেখো, দেখবো যে পাতাগুলো দেখো, এটি কিন্তু থাকার কথা ছিল উপরের দিকে, আপওয়ার্ডের দিকে থাকার ছিল, কিন্তু দেখো যেহেতু সংবহন সিস্টেম টিস্যুতন্ত্র ভালোভাবে কাজ করতে পারতেছে না, স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হচ্ছে, যার ফলে গাছ কিন্তু দেখো নিচের দিকে অর্থাৎ মাটির দিকে ঝুলে যাচ্ছে। এবং এটি খুব সহজেই অর্থাৎ মাটি না যেও দূর থেকেও কিন্তু দেখে বোঝা যায় যে এটি কোন রোগে আক্রান্ত হয়েছে। এবং লাস্টে আমাদের যেটা আছে পাতা কুকড়িয়ে যাওয়া, পাতা এরকম ফোল্ডিং হয়ে যায়, পাতা কুকড়িয়ে যায়, এটি হচ্ছে একটি ভাইরাস জনিত রোগ। যে উদাহরণ হচ্ছে পেঁপে এবং টমেটো। যে পেঁপে এবং টমেটো গাছ হয়েছে, এবং আমাদের মধ্যে এই দুটো হচ্ছে, এটি আর এটি হচ্ছে ভাইরাস, এটি মনে রাখতে হবে, এটি হচ্ছে ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে থাকে এবং আমাদের পাতা কুকড়িয়ে যাওয়া। আর বাকি যেটি আছে যে আমাদের ব্যাকটেরিয়া, এটি আমাদের ব্যাকটেরিয়া হতে পারে, আমাদের স্পট যদি আমরা বলি, দাগে যে কথা বলছি ছত্রাক দ্বারা হতে পারে, সেটি ব্যাকটেরিয়া দ্বারা হতে পারে। আমাদের ব্লাইটের কথা বলছি, সেক্ষেত্রেও ব্যাকটেরিয়া দ্বারা হতে পারে, আবার ছত্রাক দ্বারা হতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেটি আজকে আলোচনা করলাম, আমরা আজকে আলোচনা করেছিলাম যে ফসলের রোগ বলতে কি বোঝায় এবং কি কি লক্ষণ দেখলে বুঝতে পারবা যে একটি ফসলের রোগ হয়েছে। এবং আমরা বিভিন্ন রকম রোগের কথা আলোচনা করলাম, যেটি হচ্ছে আমরা দাগ রোগের কথা আলোচনা করেছি, আমরা ধপসা অর্থাৎ ঝলসে যাওয়া রোগের কথা আলোচনা করেছি, আমরা মোজাইক রোগ অর্থাৎ ভাইরাস জনিত রোগের কথা আলোচনা করেছি, ঢলে পড়া রোগ এবং পাতা কুঁকড়ে যাওয়ার রোগের লক্ষণগুলো কি সেগুলো আলোচনা করেছি, এবং কোন কোন উদ্ভিদে হয়ে থাকে এবং কেন হয়ে থাকে সেগুলো আমরা কিছু আলোচনা করেছি। তো আজকে ছিল আমার এই পর্যন্তই আমাদের হবে আলোচনা, এবং পরবর্তী যে আমাদের ক্লাস হবে সেটিতে আমরা আলোচনা করব হচ্ছে যে এদের প্রতিকারটা কি, অর্থাৎ আমরা যে রোগগুলো হয়, যে লক্ষণ প্রকাশ পাচ্ছে এবং কোন কোন অবস্থায় বা কোন কোন ঘটনার পরিপ্রেক্ষে অবস্থার পরিপ্রেক্ষিতে রোগগুলো হয়ে থাকে, কারণগুলো আমরা জানলাম, এবং এর প্রতিকারগুলো আমরা আগামী ক্লাসে জানতে পারবো।
তো আগামী ক্লাস পর্যন্ত তোমরা নিয়মিত অনুসরণ করবে, নিয়মিত পরিশ্রম করে যাবে এবং খুব ভালোভাবে প্রত্যেকটি বিষয় বুঝতে পারবে, এই আশা ব্যক্ত করেই এখানে আমি আজকে আমার ক্লাস শেষ করতেছি। আসসালামু আলাইকুম।